নমস্কার, নাম প্রশান্ত কুমার সাহা। আর আজকে আমি আরসিএম এর বাংলায় মার্কেটিং প্ল্যান দেখাতে চলেছি। যেহেতু অনেক টিম হয়ে গেলে সব জায়গায় কানেকশন ওইভাবে তৈরি করা যায় না, তাহলে মার্কেটিং প্ল্যান আমি বা আমরা শিখবো কি করে বা শেখাবো কি করে, এটা ডুপ্লিকেশনের কাজ হয়। তা আরসিএম বিজনেসের যে প্ল্যানটা আছে সেটা দেখাতে চলেছি। আমরা যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাজ করছি আমরা, সেইটার নাম হচ্ছে ডিএসএম, অর্থাৎ হচ্ছে ডাইরেক্ট সেলিং মার্কেটিং। আচ্ছা, ডাইরেক্ট সেলিং মার্কেটিং এর যদি হিস্ট্রি দেখি, প্রথম 1959 সালে শুরু হয়, এবং যে দেশগুলো বিকশিত দেশ, সেই সব দেশে যে কোনো জিনিস আগে হয় ওখানেও রেগুলেশন আগে আসে। যদি হিস্ট্রি দেখি, প্রথম 1973 সালে আমেরিকার গভর্নমেন্ট এটার উপর রুল আনে, আমেরিকান গভর্নমেন্ট এটার উপর রুল আনে। আচ্ছা, তারপরে আমাদের দেশ হচ্ছে বিকাশশীল দেশ। বিকশিত দেশে যেটা আগে হয় আমাদের দেশে সেটা পরে হয়। লাইক যদি বলি, টেসলার যে গাড়ি আছে, ড্রাইভারলেস গাড়ি, আমেরিকা বা আরও কান্ট্রিতে চলছে হয়তো, কিন্তু কথা হচ্ছে আমাদের ইন্ডিয়ায় এখনো অতটা দেখতে পাচ্ছে না। তার মানে কি কোনোদিন দেখবো না? দেখবো। আজ থেকে হয়তো 10 বছর পরে আমরা আমাদের যে লোকালের বাড়ির সামনের রাস্তা আছে সেটাতেও হয়তো ড্রাইভারলেস আমরা গাড়ি দেখতে পারবো। অলরেডি কিছু কারনামা শুরু করে দিয়েছে আমাদের দেশের কোম্পানি। তা এবার আমাদের দেশে 2016 সালে এই ইন্ডাস্ট্রির ওপর গাইডলাইন আসে। গাইডলাইন মানে নিয়মের একটা চার্ট। এটা মানে এই নয় যে অ্যাক্ট তৈরি হয়ে গেল বা আইন তৈরি হয়ে গেল। 2016 সালে গাইডলাইন আসে এবং 2021 সালে 28শে ডিসেম্বর এই সিস্টেমের উপরে পুরোপুরি অ্যাক্ট তৈরি হয়। তার মানে কি, এই কাজটা আজকে সরকারি আইনের মধ্যে রয়েছে, অর্থাৎ ডাইরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেমটা। আচ্ছা, এই ডাইরেক্ট সেলিং মার্কেটিং সম্বন্ধে জানার আগে আমরা দেখে নিই যে নর্মাল মার্কেটে আমরা কিভাবে কেনাকাটা করি বা কিভাবে আমরা বেঁচে রয়েছি। নর্মালি কি হয় কি, আমি আপনি সবাই একজন মানে সিতে আমরা কাস্টমার হয়ে যাই। আমি আপনি বা যে কেউ একজন, মানে প্রধানমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী বলেন, সবাই একজন গ্রাহক। অর্থাৎ কি, তার বাড়িতে জিনিস লাগে, কেউ তার বাড়িতে সব জিনিস তৈরি করে না, তো জিনিস মার্কেট থেকেই কিনতে হয়, অর্থাৎ সেও একজন কাস্টমার হয়ে যায়। আমাদের মতোই সবাই কাস্টমার আমরা। আর যে জিনিসটা আমরা কিনি সেটা তৈরি করে কে? কোনো না কোনো ম্যানুফ্যাকচারার, অর্থাৎ কি নির্মাতা, অর্থাৎ কোম্পানিও আপনি বলতে পারেন। কিন্তু আমরা তো ডিরেক্ট কোম্পানির কাছে যাই না, অর্থাৎ নির্মাতার কাছে তো আমরা ডাইরেক্ট যাই না। আমরা কোথায় যাই? আমরা কোনো রিটেল শপে যাই, কোনো পাড়ার দোকান বলতে পারেন, বাজার দোকান বলতে পারেন, যাই। ওরাও তো জিনিসটা তৈরি করে না, ওরা কার থেকে আনে? কোনো না কোনো হোলসেল, অর্থাৎ পাইকারি মার্কেট থেকে নিয়ে আসে। আচ্ছা, ওনারা কার থেকে নেয়? কোনো না কোনো বড় ডিস্ট্রিবিউটার বা ডিলারের থেকে নেয়। বড় ডিস্ট্রিবিউটারের থেকে নেয়, ওনারাও প্রোডাক্ট তৈরি করে না, ওনারা নেয় একটা বড় এজেন্সি হয়, সিএনএফ বলে, অর্থাৎ ক্যারিং অ্যান্ড ফরওয়ার্ড এজেন্সি। আর মিডিলে কি হয়, যে কোনো কোম্পানি বা যে কোনো ব্র্যান্ড যদি প্রোডাক্ট লঞ্চ করে, তাহলে আমরা কি করে জানতে পারি? ভেবে দেখেন, আমরা কিভাবে জানতে পারি? কোনো না কোনো বিজ্ঞাপনের মাধ্যমে, অর্থাৎ অ্যাড দেয়, টিভিতে হোক, ইউটিউবে হোক, পেপারে হোক, রেডিওতে হোক, যেভাবে হোক অ্যাড দেয়, আমাদের মাথার মধ্যে ঢুকায় যে এই প্রোডাক্টটা লঞ্চ হয়েছে, এই প্রোডাক্টটা খেলে এই হবে, মাখলে এই হবে, বা মাথায় দিলে এই হবে। তো আমাদের মাথায় আগে ঢোকানোর চেষ্টা করে যে এই প্রোডাক্টটা লঞ্চ হয়েছে, এর এই ব্যাপার। তো এইভাবে অ্যাড দেয়, আর অ্যাড বেশিরভাগই মিথ্যা হয়, সেটা আপনারা জানেন। ওই অনন্যা পান্ডে বলেন, এখন অনন্যা পান্ডে চলছে, তাই অনন্যা পান্ডে দীপিকা পাদুকরকে নেয়, বা ক্যাটরিনা কাইফ আস্তে আস্তে কমে গেছে। এর আগে ছিল মাধুরী দীক্ষিত, হেমা মালিনী, ওনাদের এখন মার্কেট নেই, তাই নতুনদের নেয়। আবার নতুন আসবে, তখন এনাদেরকে সরিয়ে আরেকজনকে নেবে। অর্থাৎ কি, মার্কেটে যা ট্রেন্ড থাকবে সেই হিসাবে নায়ক নায়িকা ওরা নিয়ে নেয়। আর যেটা বলে সেটা আপনারাও জানেন যে 30 টাকার সাবান, 25 টাকার সাবান অন্তত কোনো নায়ক নায়িকারা দেয় না, সেটা আপনিও জানেন। কারণ একটা স্টেটমেন্টে এসছিল যে কোনো একটা নায়িকা তার কুকুরের জন্য যত ডলারের একটা শ্যাম্পু এনেছিল, সেটা ইন্ডিয়ান টাকায় ক্যালকুলেশন করে দেখা গেছিল 2500 টাকা দাম পড়েছিল। তা 2500 টাকা দিয়ে যে কুকুরের জন্য শ্যাম্পু কেনে, সে অন্তত 25-30 টাকার সাবান অন্তত গায়ে দেবে না। এবার আমাদের বলে কারণ কি,
ওরা কোটি কোটি টাকা পেয়ে যাচ্ছে, ওই কারণে বলে যে আপনারা ইউজ করেন, ইউজ করলে ফর্সা হয়ে যাবেন বা এই হবেন ওই হবেন বলে দেয়, সেটা আমরা শুনে নিই। তো এরপরে আসি, এই মার্কেটে কি হচ্ছে, যদি কোনো কোম্পানি 100 টাকায় কোনো প্রোডাক্ট ছাড়ে, তাহলে আপনাদের কি মনে হয় এই লোকগুলো ফ্রিতে ব্যবসা বা ফ্রিতে কাজ করছে? না, প্রত্যেকে লাভ নিচ্ছে এই প্রোডাক্ট থেকে। তা দেখা যাচ্ছে 100 টাকার একটা জিনিস এমন হাতাহাতি হতে হতে 200 কিংবা 250 বা যাই হোক কিছু একটা প্রাইস হয়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে আজকে যা আমরা কষ্ট করে উপার্জন করছি, কেউ চাকরি, কেউ ব্যবসা, প্রত্যেকে, আমিও প্রাইভেট জব থেকে শুরু করেছিলাম, যাই হোক প্রাইভেট মানে জব বা ব্যবসা পরিশ্রম করে যা ইনকাম করছি তার অনেকটা অংশ এনাদেরকে দিচ্ছি। আশা করি আপনারাও একমত হবেন, কমেন্টে জানিয়ে দেবেন। মিডিলম্যান আমাদের অনেকটা পয়সা নিচ্ছে কি নিচ্ছে না? নিচ্ছে। কোনোদিন ক্ষমতা থাকলে এনাদের থেকে 50 টাকা বের করতে পারবেন? আমাদের থেকে তো লাইন দিয়ে এনারা প্রফিট করে, কিন্তু এনাদের থেকে কোনোদিন আমরা 50 টাকা বের করতে পারি না। আর এই সিস্টেমে সব থেকে বড় প্রবলেম হচ্ছে কাস্টমার, অর্থাৎ 80% বা 90% লোকের জমা মানে পুঁজি বা যাই হোক ইনকাম এনাদের কাছে চলে যাচ্ছে, অর্থাৎ পয়সা সেন্ট্রালাইজ হয়ে যাচ্ছে। আর কোনোদিন একটা মানে অর্থ যখন সেন্ট্রালাইজ হয়ে যায় তখন গন্ডগোল হতে থাকে, অর্থাৎ কি গরিব গরিব হয়ে যাচ্ছে, আজকের দিনে টাকার ভ্যালু দিন দিন কমে যাচ্ছে। দেশ হয়তো বলছে জিডিপি বাড়ছে, তা দেশের মধ্যে যদি 5% লোক লাইন দিয়ে বড় লোক হচ্ছে, বাকি লোক তো উন্নতি নেই, তাহলে সেই দেশ এগোয় না। কিছু লোক, ধরেন আমি যদি উদাহরণও বলি, যে আমি যেটা বারবার বলি, আম্বানির ছেলের বিয়ের অনুষ্ঠান 5 বার হয়েছে, 5 বার। আর আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান লাগলে আমাদের ধার দেনা করতে হয়, লোন করতে হয়। আশা করি আপনারাও একমত হবেন। যাই হোক, এবার লাইনে আসি। এখানে 100 টাকার জিনিস 200 টাকা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রোডাক্ট যে অরিজিনাল থাকছে তারও গ্যারান্টি নেই, অনেক কিছু আছে ডুপ্লিকেট হচ্ছে, ডুপ্লিকেট প্রোডাক্ট আমাদের ঘরে আসছে, সেটা বুঝতে পারছি না। অন্যভাবেও যদি বলি, আজকের দিনে অনেক প্রোডাক্ট দেখবেন আর আগের মতো নেই। তার মানে কি, কোম্পানি হয়তো ভালো দিচ্ছে কিন্তু মিডিলে গন্ডগোল হয়ে যায়। তা ডিএসএম এ কি হলো, ডিএসএম এ দুজন অর্থনীতিবিদ ইংলিশ নাম আছে, ওনারা বললো যে এইখানে প্রবলেম যেটা, একতরফে পয়সা গিয়ে জমা হচ্ছে, ওই জন্য কোম্পানিকে বললো ভাই তুমি জায়গায় জায়গায় স্টোর খোলো, জায়গায় জায়গায় স্টোর খোলো, আর কাস্টমারকে বলছে তুমি এইখানে গিয়ে জিনিস কিনো, এইখানে গিয়ে জিনিস কিনো। এইখানে গিয়ে জিনিস কিনলে কি হবে, এনার আর নেই, এনার আর থাকছে না, অর্থাৎ মিডিলম্যান আর থাকছে না। মিডিলম্যান না থাকার কারণে এই যে বড় একটা মার্জিন বা বড় একটা লাভ এইবার আমাদের মধ্যে বিভিন্ন প্রসেসে আসবে, অর্থাৎ আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের মধ্যে বিভিন্নভাবে আসতে থাকবে। আপনারা বলেন যে এই রাস্তায় কেনাকাটা ভালো, যেখানে শুধু হালকাতার মিষ্টির প্যাকেট পাবো, ভিতরে নিমকি থাকবে আর একটা মিষ্টি থাকবে কিছু একটা, ওইটা ভালো, নাকি যদি আমাদের সারা জীবনের জন্য কোনো একটা বেনিফিট চালু হয়ে যায় কেনাকাটার মাধ্যমে, সেটা ভালো? আপনারাও আশা করি আমার সাথে একমত। তো এইটা ভালো, অনেক দিক থেকেই আপনারা বোঝেন। তা আমি এবার দেখাই যে এই বেনিফিটগুলো পেতে গেলে আপনাকে কি কি করতে হবে। এই বেনিফিট গুলো পেতে গেলে আপনাকে এমন কিছু করতে হবে না, এখানে গভর্নমেন্টের রুল অনুযায়ী ডিজিটালি কেওয়াইসি সাবমিট করতে হয়। এখানে কি কি লাগে, এক তো হচ্ছে যে কোনো একটা আইডি প্রুফ, যে কোনো একটা আইডি প্রুফ, ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, এই 3টে কমন বললাম। এছাড়া আরও অপশান রয়েছে, যার সাথে কথা বলবেন তার সাথে আপনি জেনে নিতে পারেন। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আপনার ফটো বলতে ওই কপি বা পাসপোর্ট সাইজের ফটো লাগবে না, আপনি ফোন দিয়ে ফটো তুলে আমাদেরকে পাঠালেও আমরা করে দিতে পারবো। আচ্ছা, 3 নম্বর হচ্ছে আপনার ব্যাংকের পাসবুকের ফ্রন্ট পেজ, যেখানে আপনার নাম উল্লেখ থাকে, কিংবা আরেকটা অপশান আছে যে চেক থাকে, চেকে আপনার নাম প্রিন্ট থাকলে সেই চেক দিয়েও আমরা কেওয়াইসি সাবমিট করা যায়, যেহেতু ওখানে আপনার নাম আছে। আর যদি সন্দেহ থাকে সেটাকে আপনি ক্যান্সেল করেও আপনি ছবি পাঠাতে পারেন। আচ্ছা, 4 নম্বর হচ্ছে প্যান কার্ডের ব্যাপারটা বলি। প্যান কার্ডটা ম্যান্ডাটরি নয়, এটা অপশনাল। আপনি পরেও প্যান কার্ড আপনি আমাদেরকে দিয়ে বা নিজের হাত দিয়ে আপনি সাবমিট করতে পারেন। তার সাথে সাথে কি লাগে, আপনার যে বাড়িতে যে প্রতি মাসে 2-3 হাজার টাকা 5,000 টাকার যে কেনাকাটা হয়, সেটা এখান থেকে, অর্থাৎ পারচেস
কেনাকাটা করলে আপনার নামে একটা আইডি নম্বর চলে আসছে, সেটা 4 দিয়ে আপাতত চালু হচ্ছে, পরে হয়তো 5 দিয়ে হবে, আপাতত 4 দিয়ে আইডি আসছে। আচ্ছা, আইডি নাম্বার পেয়ে গেলেন কিছু একটা। এরপরে কি কি বেনিফিট পাবেন? প্রথম যে বেনিফিট সেটা আমি অর্থের সাথে আমি লিঙ্ক করছি না, ওটা অর্থের থেকে অনেক বড়। সেটা প্রথম হচ্ছে আমাদের হেলথ। প্রথম যে বেনিফিট সেটা হচ্ছে হেলথ। কেন বললাম অর্থের থেকে বড়? ধরেন আমাদের ব্যাংকে অনেক টাকা পয়সা রয়েছে, আমাদের শরীর স্বাস্থ্য ভালো না, আমাদের পেটে ব্যথা হয়, সুগার আছে, হাই প্রেশার আছে, কিডনিতে প্রবলেম, লিভারে প্রবলেম, ওই টাকা পয়সার কোনো দাম আছে? আপনারাও একমত হবেন, ওই টাকা পয়সা দিয়ে শান্তি আসে না। প্রথম যে এখানে বেনিফিট হবে, আমরা সুস্থ শরীর পাবো। কারণ হচ্ছে দেখেন আজকের ডেটে ধরেন আমাদের যখন পুজো যখন আসে, তখন কি হচ্ছে, আমাদের একটা বাজেট থাকে যে আমি পুজোর কেনাকাটা 10,000, 15,000 বা 7,000 বা যাই হোক কিছু একটা অ্যামাউন্টের মধ্যে কেনাকাটা করে আমি চলে আসবো, এর বেশি আমি যাব না। কিন্তু বন্ধুরা, আজকের দিনে যদি আমাদের কোনো ফ্যামিলি মেম্বার বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি হসপিটালাইজড হয়, তাহলে আমাদের কোনো বাজেট কাজ করে? আর আমরা সবাই জানি অনেক সময় আমাদের সর্বকিছু হারিয়ে মানুষের আমাদের আপনজনের ট্রিটমেন্টের জন্য আমাদের সর্বশান্তও হতে হয়, অনেক কিছু বিক্রিও করে দিতে হয়। আর কথায় আছে যে আপনার লাইফে যদি 3 জন, ডক্টর, পুলিশ আর উকিল, এই 3 জন যদি আপনার লাইফে না থাকে, তাহলে আপনি সফল ব্যক্তিত্ব হিসাবে নিজেকে ধরতে পারেন। তা আমরা বাকি দুজনকে পারবো না, কিন্তু এই আরসিএম বিজনেসের যা প্রোডাক্ট আছে, যা আমাদের হেলথগার্ড অয়েল আছে, 1500 mg ওরাইজনাল আছে, ওগুলো পরে ডিসকাস করব, প্রোডাক্টের পার্টটা ওটা পরে করব। কিন্তু যা প্রোডাক্ট দিচ্ছে তাতে আপনি গ্যারান্টি 2 থেকে 3 মাস যদি লাগাতার ইউজ করেন, নিজেই বুঝে যাবেন যে আপনার যে ফ্যামিলির যে রোগ প্রতিরোধক ক্ষমতা সেগুলো বেড়ে যাচ্ছে, উল্টা সিধা রোগ হবে না, গ্যাস অম্বল হবে না, বা আরও যে ছোট ছোট যে উল্টা সিধা রোগ হয় সেগুলো হবে না। আমার অনেক সময় কোনো না কোনো দরকারে রাত্রেবেলা যখন হয়তো কোনো মানুষের জন্য হসপিটালে গেছি, তখন গিয়ে দেখেছি বেশিরভাগ পেশেন্ট নর্মালি আসে না। বেশিরভাগ পেশেন্ট আসে, কেউ বুকে হাত দিয়ে আসে যে শ্বাসকষ্ট হচ্ছে, কারো গ্যাসের প্রবলেম হয়ে গেছে, কারো প্রেশার বেড়ে গেছে। তা এত কিছু তো আগে প্রবলেম ছিল না। এখন সব কোম্পানি অ্যাড দিয়ে বলছে আমার প্রোডাক্ট ভালো, আমার প্রোডাক্ট ইউজ করলে এই হবে। যদি সত্যিকারের হতো তাহলে এত রোগ বাড়তো না। আপনারাও আশা করি একমত হবেন। আচ্ছা, এরপরে আসি। প্রথম যেটা বেনিফিট পাবো সেটা হচ্ছে হেলথ। আপনাদের বা আমাদের শরীর স্বাস্থ্য সুস্থ থাকবে আরসিএম প্রোডাক্টের মাধ্যমে। 2 নম্বরে হচ্ছে ডিসকাউন্ট। 20 to 30%, অর্থাৎ 20 থেকে 30% আমরা ডিসকাউন্ট পাবো। সেটা দিয়ে আমি ট্রেডিংয়েও কাজে লাগাতে পারি। অর্থাৎ কি, মানে প্রোডাক্ট কেনাকাটা করে যে আমরা ডিসকাউন্টটা পাবো, আমি সেটা নিয়ে ঘরের থেকে ছোটোখাটো ব্যবসাও শুরু করতে পারি। আমাদের যখনই আইডি ক্রিয়েট হবে তখন আর এমআরপিতে প্রোডাক্ট পাবো না, এমআরপির থেকে অনেকটাই কমে আমরা প্রোডাক্ট পাবো। 20 থেকে 30% ডিসকাউন্ট। 3 নম্বর হচ্ছে প্রোডাক্ট ফ্রি। এটা একটা অবাক ব্যাপার লাগে। ধরেন আজকে জাস্ট আমি নিজেকে উদাহরণ দিয়ে বলছি, ধরেন আমার বাবা অনেক বছর ধরে কোনো না কোনো দোকান থেকে কিনেছে, বা আমার দাদুও কিনেছে, সেম টু সেম। তো অনেক বছর ধরে কিনে সেই দোকানে গিয়ে যদি এখন বলা হয় যে দাদা বা কাকা, আপনার দোকান থেকে আমি 5-10 বছর ধরে জিনিস কিনেছি, আমাকে বেশি না 300 টাকার প্রোডাক্ট ফ্রি দেন, আপনাদের কি মনে হয় সে রাজি হবে? হবে না, কারণ ওই সিস্টেমে হবে না। তাই কিন্তু এইখানে আপনার কাউকে কিছু বলার দরকার নেই। আমাদের আছে কনসিস্টেন্সি প্ল্যান, অর্থাৎ যারা লাগাতার কেনাকাটা করে তারা অনেকটাই বেনিফিট পায়। কেমন পায় বলছি। হেল্প পেলো, ডিসকাউন্ট পেলো, তারপরে কি হচ্ছে ফ্রিতে কি করে হচ্ছে, এখানে প্রতি 6 মাস অন্তর অন্তর প্রোডাক্ট ফ্রি আসে। 6 মাস যদি আপনি টানা কেনাকাটা করেন, তাহলে 6 মাস অন্তর অন্তর প্রোডাক্ট ফ্রি চলে আসে, আপনার আইডিতে শো হয়ে যায়, আপনার কাউকে বলতে লাগবে না। যখনই আপনি যে কোনো পিউসিতে বা স্টোরে যাবেন, তখন পিউসি হোল্ডারই বলে দেবে যে দাদা আপনার নামে ফ্রি এসছে। আচ্ছা, কিভাবে আসে? ধরেন টানা আপনি 6 মান্থ কিনলেন, সেটায় আপনি 12 থেকে 17% প্রোডাক্ট ফ্রি আসে। যদি আপনি 1500 PV প্লাস কেনেন,
তাহলে আপনি 17% ক্যাটাগরিতে যাবেন। অর্থাৎ কি 1500 পিভি ইন্টু যদি 6 মাস করেন তাহলে 1500 পিভির প্রোডাক্ট 1500 টাকার প্রোডাক্ট ফ্রি পাবেন। যদি আড়াই করেন 2.5 যদি 2500 করেন তাহলে 2500 টাকার প্রোডাক্ট ফ্রি পাবেন। যদি আপনি 5000 টাকার কেনাকাটা করেন 5000 পিভির কেনাকাটা করেন তাহলে 5000 টাকার প্রোডাক্ট ফ্রি পাবেন। এটা দারুণ দারুণ, নিজের ঘরোয়া জিনিস কেনাকাটা করে প্রোডাক্ট ফ্রি পাচ্ছি। আর কাদের জন্য 12%? যদি 1500 পিভির নিচে যারা কেনাকাটা করছে তাদেরকে টোটাল যে 6 মান্থের যে পিভিটা হয় সেটার উপর 12% প্রোডাক্ট ফ্রি দিয়ে দেয়। অর্থাৎ কেমনভাবে বোঝাচ্ছি, এক্সাম্পল, যদি আপনি ধরলাম কোনো মাসে আপনি 1000 করেছেন, কোনো মাসে আপনি 800 করেছেন, এইভাবে 6 মান্থে টোটাল 6000 পিভি হয়েছে, তাহলে কি হবে সেটার 12%, অর্থাৎ আপনি 720 টাকার প্রোডাক্ট পুরো ফ্রিতে পেয়ে যাবেন। 6 মান্থ বাদ দিয়ে 8 মাস যেই পড়বে তখনই আপনি পেয়ে যাবেন। আচ্ছা, কিছু কিছু প্রোডাক্টে আমাদের যেমন নিউট্রিশনের প্রোডাক্ট আছে আপনার হেলথকে ঠিক রাখার জন্য। নিউট্রিশনের প্রোডাক্টে গামা অরাইজোনাল, গামা তো দারুণ, পুরো ইন্ডিয়াতে যে ধামাল করে দিয়েছে সেই প্রোডাক্টটা হচ্ছে গামা অরাইজোনাল। কোনোদিন নেটে দেখবেন এর কি বেনিফিট আছে। গামা অরাইজোনাল আর কিসোল, যেটার মধ্যে আমাদের বিশেষ করে মা বোনেদের প্রোডাক্ট এসছে, লেডিসদের প্রোডাক্ট এসছে যেটা কিসোল। কিসোলের ওপরও ডবল বেনিফিট আছে, অর্থাৎ কি আপনি 12 জায়গায় 24 পাবেন আর 17 জায়গায় 34 পাবেন। সেটা আপনি ক্যালকুলেশন করে নিজেই দেখতে পারেন আমাদের অ্যাপের মাধ্যমে, বা আরও আমাদের ওয়েবসাইট আছে সেটার মাধ্যমে কোন ক্যাটাগরিতে কি আছে দেখতে পারেন। আচ্ছা, প্রোডাক্ট ফ্রি পেলেন। 4 নম্বর হচ্ছে আপনি কেনাকাটা করতে করতে ধরেন আপনি 1500 পিভির ওপর প্রোডাক্ট লাগছে, কিচ্ছু না, 1500 পিভি মানে আপনার বাড়িতে যদি 2500-3000 প্রোডাক্ট লাগে, 2500-3000 টাকার লাগে, তাহলে আপনার মোটামুটি 1500 পিভি হয়ে যায়। আপনি যদি 1500 পিভির ওপর প্রতি মাসে কেনাকাটা করেন, যখন আপনার 50,000 পিভি হবে, আর কোম্পানি ম্যাক্সিমাম কাউন্ট করে 5000, অর্থাৎ কি আপনি যদি প্রতি মাসে 6000 পিভি করেন তাহলে কোম্পানি কাউন্ট করবে 5000। তো টোটালের ওপর যখন আপনার 50,000 পিভি হবে সেটাকে বলে হচ্ছে পারচেস ক্লাব। যখনই আপনি পারচেস ক্লাবের মেম্বার হয়ে যাবেন তখন প্রতি মাসে আপনি 1500 পিভির উপরে যতটা করবেন প্রতি মান্থে সেটার উপর 10% আপনি ব্যাংকে পাবেন। অর্থাৎ কি কেনাকাটা করতে করতে আপনি ডিসকাউন্ট পেলেন, ফ্রি পেলেন, আবার ব্যাংকে টাকা আসাও চালু হয়ে যাবে। এরপরে বলি 5 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি আমরা কেনাকাটা করি, ধরেন আমি 2000 পিভি কেনাকাটা করেছি এবং আমার প্রোডাক্ট ভালো লেগেছে, আমি দুজন বন্ধুকে বলেছি ভাই আমি এখান থেকে কেনাকাটা করছি, আমাদের হেলথ বেনিফিট এই পেয়েছি, আমি নিজে ইউজ করছি, ভালো লেগেছে আমাদের হেলথ গার্ডটা, আমার ওয়াইফ বলেছে যে হলদিটা দারুণ। এইভাবে যদি 2-1জনকে বলেও দিই, একাই করে দেওয়া যায় 5000 পিভি, সেটা ম্যাটার না, তাও আমি বেসিক লেভেলে কথা বলতে চাইছি আপনাদের সাথে। যদি 5000 পিভির উপর যখন ব্যবসা চলে যায় 5000 পিভি, তখন 2 থেকে 22% অবধি আমাদের আবার কেনাকাটার থেকে ব্যাংকে রিটার্ন পাই স্ল্যাব অনুযায়ী। অর্থাৎ কি যখনই 5000 পিভি ক্রস হয় 2 থেকে 22% অবধি আমাদের আবার ব্যাংকে আসে। মানে দেখলেন, শুধু কেনাকাটা, একবার ভেবে দেখেন, বাইরে থেকে আমরা কেনাকাটা করেছি এত বছর, জীবনে কিছু পাইনি, জীবনে, আর আমরা এখান থেকে কেনাকাটা করলে কিছু টাইমের মধ্যে কত কিছু বেনিফিট পেতে পারি। তাও বলবো সব থেকে বড় বেনিফিট হচ্ছে আমাদের হেলথ। কারণ আমরা বাইক কিনলে সেটাই ভালো মোবিল ভরি, বা সেটাই আমরা লোকাল পেট্রোল ভরি না, চেষ্টা করি সবসময় পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল ভরার, তাহলে নিজেদের শরীরও, আমাদেরও তো ইঞ্জিন, আপনি বাইকের ইঞ্জিনকে হয়তো 5-10 হাজারে আবার নিউ অ্যাসেম্বল করে নিতে পারবেন 10,000 টাকায় বা 5,000 টাকায়, কিন্তু আমাদের শরীরটা বন্ধু একবার যদি কিছু হয়, বাইপাস, যার কোনোদিন বাইপাস সার্জারি হয়েছে তাকে জিজ্ঞাসা করবেন যে আগের মতো আর আপনি পুরো ফিট আছেন, সে বলবেন না। ওই জন্য সবার আগে যে মেন যে বেনিফিটটা পাই সেটা হচ্ছে আমাদের শরীর সুস্থ রাখার। আচ্ছা, এরপরে যে আর্থিক বেনিফিটগুলো পেলেন এগুলো হচ্ছে শুধু কেনাকাটা থেকে, এর জন্য কোনো রকমের আপনার কাজ করার দরকার নেই, আপনি কেনাকাটার থেকে এই বেনিফিটগুলো পাবেন। এরপরে আসি বিজনেস। এখান থেকে আমরা কি করে নিজে কেনাকাটা করে এবং তার সাথে কিভাবে একটা বিজনেস তৈরি করতে পারি, সেটা হচ্ছে প্যাসিভ ইনকামের পার্ট। সেটা লাইফে আমাদের স্বপ্ন তো পূরণ করবেই, তার সাথে সাথে আমাদের যেটা ভাবি না, অর্থাৎ কি সেটা প্যাসিভ ইনকাম, সেই জায়গাটা আমাদের নিয়ে যাবে প্যাসিভ ইনকাম
প্যাসিভ ইনকাম বহুত বড় ব্যাপার, বহুত বড় ব্যাপার। অর্থাৎ কি আপনি যেখানে থাকবেন না, যেখানে যাবেন না, সেখান থেকেও আপনার ইনকাম জেনারেট হবে, সেখান থেকেও আপনার বিজনেস জেনারেট হবে, সেটাকে বলে প্যাসিভ ইনকাম। সেই পার্টটা আবার পরে আমি আপলোড করব। থ্যাংক ইউ, নমস্কার, জয় আরসিএম।